হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তাই তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকে আমি সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি। সবার আগে বলতে আমরা বাড়িতে 3টে মানুষ থাকি, আমি, আমার হাজব্যান্ড আর আমার সোনা। তো 3জনের মধ্যে সবার আগে প্রথম আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। প্রত্যেক দিন আমার আগে কিন্তু ওরা ঘুম থেকে উঠে পড়ে। আর এখন ঘড়িতে সময় ওই 5:30 মতো। তো ওরা এখন ঘুমোচ্ছে আর আমি বাইরে এসে কি করব না ভাবতে পেরে আগের দিন যে সন্ধ্যাবেলায় জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো আমি এখন মেলে দিচ্ছিলাম। তো ভালো লাগছিল না, ওরা ঘুমাচ্ছে আর মেয়েটা যদি ঘুম থেকে উঠে পড়তো তাহলে তো ওর সাথে বকবক করা হতো আর ওর সঙ্গে খেলা করা হতো। ও একটু এদিক সেদিক করতো, আমি ওর সঙ্গে একটু এদিক সেদিক করতাম। তো ওরা যেহেতু ঘুমোচ্ছে তাই ওদেরকে কাউকে কিছু না জানিয়ে আমি আস্তে আস্তে চলে আসলাম ছাদের ওপরে। তোমাদের দাদাভাই জানে না যে আমি ছাদের ওপরে চলে এসেছি, জানলে হয়তো আমাকে বকা দেবে, কিন্তু যাই হোক আস্তে আস্তে ছাদে আসলাম। তারপর একটু হাঁটাচলা করছিলাম আর সকালবেলায় ছাদে উঠে ছাদের ভিউটা এত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল আর ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু সকালবেলাটা ছিল। তারপর ছাদ থেকে নিচে নেমে আসতেই দেখি ও বাবা, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে আর ও দেখছি ঘরের কাজ শুরু করে দিয়েছে। আমি আর কিছু না বলে চুপ করে বাইরের দিকে চলে আসলাম, কারণ আমি ছাদ থেকে নামছিলাম, সেটা ও দেখলো যে আমি ছাদে উঠেছিলাম, কিন্তু আমাকে কিছু বললো না। আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো বকবে, কিন্তু যেহেতু কিছু বললো না তাই আমি বাইরের দিকে চলে এসেছিলাম। আর বাইরের দিকে দেখি যে হালকা রোদ্দুর বেরিয়েছে, কেবলে নিচে নেমেছি আর এরকম রোদ্দুর উঠে গেছে। আর আমাদের তুলসী তলার সামনে সোনা দাঁড়িয়ে আছে, তুলসী গাছটা কত বড় হয়ে গেছে। তারপর তো আমাদের দাদাভাই বকা দেবে বলে আমি আর ওর সামনে যাইনি, তবে দেখলাম যে আমাকে কিছু বললো না। তো আমি বাইরে ওর বাইকটার কাছে দাঁড়িয়েছিলাম আর মেয়েটা আমাকে বলছিল চলো মা ঠাকুর দেখে আসি। আর আমাদের গ্রামে ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই ওর কাজ হলে ও অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে। তারপর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ এবার তো আমার পালা কাজ করার। আমি আর ওর যতদূর করার ও করে দিয়ে গেছে। তারপর আজকে কি হয়েছে জানো, আজকে হয়েছে আমাদের সকাল থেকে কারেন্ট নেই, ঠিক আছে। এখন 2 দিন এরমই হচ্ছে যে কারেন্ট থাকছে না, কিন্তু বেশিক্ষণ তো কারেন্ট বন্ধ করে রাখে না। কিন্তু আজকে এমন হয়েছে যে একদম 3-4 ঘন্টা ধরে কারেন্ট বন্ধ, সকাল থেকে একদম এখনও 11টা বাজতে গেল, কিন্তু এখনও কারেন্ট আসলো না। তো আমি কি করব, বেকার বসে আছি। কিছু বাসন আছে, তারপরে তোমার হচ্ছে কি ঠাকুরের বাসন রয়েছে, জল ভরতে রয়েছে, আবার একদম ট্যাঙ্কিতে 1 ফোঁটা জল নেই। তো সেই জন্য আমি নিজে স্নানও করতে পারছি না আর কোনো কাজই করতে পারছি না। তাই আমার শাশুড়ি মার কাপড়গুলো যেগুলো ছিল বাক্সতে সেগুলো রোদে দিচ্ছিলাম, কারণ আগের বছরও রোদে দেওয়া হয়নি, আগের বছর শুধু আমাদেরগুলো দিয়েছিলাম। তো এই বছর কিন্তু সবারগুলো দিয়েছি, আমাদেরগুলো দিয়েছি, তারপরে আমাদেরগুলো আগের দিন দিয়েছি, আজকে মারগুলো দিচ্ছি। আমার যেদিন দিলাম তার আগের দিন হচ্ছে আমার মেয়ের জামা কাপড়গুলো দিয়েছি। তো একদিনে তো সব পারিনি, কারণ আমাকে সব বের করতে হচ্ছে, তারপর আমাকেই গোছাতে হচ্ছে। তারপরে আবার এখনকার ওয়েদারটা খুব একটা ভালো না, তাই একদিন একদিন করে দিয়েছিলাম। আর সোনু আমার সঙ্গে হেল্প করছিল আর আমাকে জিজ্ঞাসা করছে মা এগুলো কার, এগুলো কার। আমি বলছিলাম এগুলো সব ঠাম্মির। আর ও দেখছিল আর আমাকে এনে এনে দিচ্ছিল। আমি প্রথমে বার করে রেখেছিলাম বাক্স থেকে, প্রথমে দিয়েছিলাম হচ্ছে একটা বাক্সতে থাকে কাপড়, তো সেই বাক্সটা প্রথম খালি করেছিলাম। তারপর সেগুলোকে 1-1 ঘন্টা রাখার পর, খুব একটা রোদ্দুর ছিল না, এই জন্য 1-1 ঘন্টা রেখেছিলাম। কোনো সময় রোদ আসছে তারপর আবার চলে যাচ্ছে, বাতাস বইছে এইরকম। তো যাই হোক, একটু হাওয়া বাতাস লাগলেও কিন্তু কাপড়গুলো ভালো থাকে, এই জন্য। তো চলো সব দিয়ে নিই। এই যে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে সোয়েটার আছে, তারপরে তোমাদের কাপড় আছে। আর এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ যে খুব একটা রোদ্দুর নেই, হালকা রোদ্দুর ছিল। তো এর মধ্যেই কিন্তু নতুন জামা কাপড় ভালো দেওয়া। আর বেশি রোদ্দুর হলে কি হয় বলো তো, যে রং চটে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, তারপর এদিকে দেখো মশলা ভরে রাখি যে কৌটোগুলোতে, যেমন নুন, হলুদ, লঙ্কাগুলো এইসব, তো সেই কৌটোগুলোকেও ধুয়ে দিয়েছি। পুজোর আগে সব কিছু করার চেষ্টা করি আমি, তাই করেছি। আর এখন আপাতত আমার কোনো কাজই নেই, কাজ আছে বাসন ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, জল ভরা, স্নান করা। কিন্তু যেহেতু ট্যাঙ্কিতে 1 ফোঁটা জল নেই, এই জন্য বসে আছি। মেয়েটা খেলা করছে, আমি বসে আছি। ঠিক 11:15 নাগাদ আসলো কারেন্ট, তারপরে পাম্পটা চালালাম, তারপর ট্যাঙ্কি ভর্তি হচ্ছিল। তারপর এদিকে আমি গামলাতে জল ভরে নিচ্ছিলাম, যেহেতু বাসন রয়েছে অনেকগুলো, তারপরে আবার ঠাকুরের বাসনটা ধুবো। তো প্রথমে আগে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর ভালো করে গামলাটাকে মেজে ধুয়ে তারপরে ঠাকুরের
করে বাসনটা ধুয়ে নেব। তারপরে আছে হচ্ছে কয়েকটা বোতল আছে জলের, তো সেই জলগুলো ভরবো। তারপর আমি নিজে স্নান করব, তারপর ঘরে যাব, তারপর পুজো দেবো। আর অনেক কাজ অনেক কাজ। তারপর ভেবেছি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। আর যেটা আমি কিছুদিন হয়েছে যে আমি গুড নিউজটা পেয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমার মানে জীবনে মানে আরও একটা খুশির খবর, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে পাবে আর সবই শুনতে পারবে। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার খুবই ভালো লাগছে। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমি ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। তো চলো পুজো দিয়ে নিয়ে আসছি। তারপর এই যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব, তো চলো তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তার আগে মানে খুবই চিন্তা করছিলাম যে কি বলবো। তারপর আমার মানে খিদে পেয়ে গেছিলো, তো পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর চলো তোমাদের সাথে আসছি আমি আর কথা বলতে, আর তোমাদের সাথে গুড নিউজটাও শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, কিছুদিন হলো আমি একটা গুড নিউজ পেয়েছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। তো সেটা কি বলো তো? আশা করি টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো অলরেডি, এতে বলার কিছু নেই। তবুও তোমাদের একবার গুড নিউজটা দেখাই। এই যে দেখো, এটা কি তোমরা সকলেই জানো? তো হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। আমি দ্বিতীয়বারের জন্য আবারও মা হতে চলেছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই মা হওয়ার জার্নিটা মানে ঠিকঠাকভাবে সুস্থভাবে কাটে, আর যেই হোক না কেন সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। তো এটাই, এর থেকে বেশি আর কিছু না। আর খুবই খুশি আমি, খুবই খুশি। তো কিছুদিন মাত্র হয়েছে জানতে পেরেছি, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিয়েছি। তো চলো এখন থেকে তোমরা ডেলি কী করছি না করছি সব জানতে পারবে, দেখতেও পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমি আবারও দ্বিতীয়বারের জন্য মা হতে যাচ্ছি। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার যেই হোক না কেন বাচ্চারা যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, আর আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার প্রেগনেন্সির জার্নিটা যেন খুব ভালোভাবে কাটে, এটাই চাইছি। আর মনে মনে একটু ভয় লাগছে, তবুও সব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাক, এটাই চাইছি আমি। আর এদিকে দেখো মায়ের কাপড়গুলো সব বাক্সর মধ্যে ভাঁজ করে রাখছিলাম, যেটা তোমরা দেখলে। তারপর আবারও চলে এসেছিলাম ছাদে। আমার কিন্তু বেশি ছাদে ওঠা হয়ে যাচ্ছে, হয়তো আমার ব্লগ দেখে তোমাদের দাদাভাই আমাকে বকা দেবে। তো এখন যাই বলবে বলুক। তারপর আমি এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো দিয়েছি, মানে মারগুলো তুলে দেওয়ার পর তোমাদের দাদাভাইয়েরগুলো দিয়েছি। সব পুরনো মানে আগেকার যেগুলো হয় না সেগুলো দিয়েছি, যেগুলো হয় সেগুলো দিয়েছি, মানে সব কিছু দিয়েছি। তারপরে এগুলো দেওয়ার পরে আমি আবারও মায়ের আলমারিটা খুলবো, মানে শোকেসটা, তারপর সেখান থেকে জামা কাপড় আছে সেগুলো দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এইমাত্র কাজ শেষ হলো। মানে যে গোছাগুছি ছিল, যে জামা কাপড়গুলো রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম, তো সেগুলো সব কিছু গোছাগুছি হয়ে গেছে। তারপরে ঘরটা মানে ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নেব। আর এখন সন্ধে পুরো হয়ে গেছে, একদম মানে সন্ধে লেগেছে, আর এখন মেঘও উঠেছে, মনে হয় আজকে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, তো সেই কখন তোমাদের সাথে কথা বলেছি আর এখন কথা বলছি, মানেটা হয়েছে কি যে বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আর আমি ভিডিও করতেই আসিনি। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখেছিলাম। তো এগুলো হচ্ছে সেই জামা কাপড়গুলো যেগুলো তোমাদের দাদা ভাইয়ের হয় না এখন, এগুলো এখন ছোট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মায়ের সব কিছু, মানে শোকেসের ভেতরে যেগুলো ছিল সেগুলো, মানে মায়েরগুলো দেওয়া হয়ে গেছে, তাই আর কি। এখন তোমাদের কাজ বলতে থেকে গেছে হচ্ছে এই যে ঘর দেওয়া ঝাড়াঝুড়ি, পুজোর আগে যেটা করতে হয়, মহালয়ার আগে কমপ্লিট করে নেবো ঝাড়াঝুড়ি। তো কালকে আমরা আবারও মানে বাবার বাড়ি যাচ্ছি, তো ব্লগই দেবো, তোমাদের দেখতে পাবে কি করছি না করছি ওখানে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর সন্ধ্যাটা জেলে নিই, তারপর আসছি কথা বলতে। তো মোটামুটি সব কিছু ক্লিয়ার করার পর কাজবাজ তোমাদের দাদাভাই বললো যে লুচি আর চিকেন বানাও, তো সেটাই করতে চলে এসেছি। আর এদিকে এখন লুচি ভেজে নিচ্ছি, চিকেনটা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, ভালো লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আগামীকাল। চলো টাটা।